আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই একদিন আপনাদেরকে বলেছিলাম কি এই মাসটি আল্লাহর কাছে অত্যন্ত মনোনীত। কারণটা কি এটা বলেছিলাম আপনাদেরকে, কি 12 মাসের মধ্যে রমজান মাসটাকে আল্লাহ তাআলা বেশি সম্মান দান করেছেন। কারণটা কি? এর একটাই কারণ ছিল, সেটা কি? কোরআন শরীফ। এই পবিত্র মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলে এই মাসের এই মহত্ব। যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসটাকে রমজান মাস বলা হয়, আর যে রাত্রে অবতীর্ণ হয়েছে সেই রাতটাকে কি বলা হয়? লাইলাতুল কদর বলা হয়। তাহলে কোরআনের কারণে এই রাতের মর্যাদা, অন্য কিছু নয়, কোরআনের কারণেই এই মাসের মর্যাদা। তো আমাদেরকে এই কোরআন সম্পর্কে কিছু জানতে হবে। ভাবলাম আজকে আমি কি আপনাদের সামনে এই আর মাত্র 23টা রাত আছে মনে হয়, এই 23 রাতে শুধুমাত্র কোরআন নিয়ে আমরা আলোচনা করব। আমরা 29 রাত্রে এই ব্যাপারে একটা টেস্ট করব। প্রত্যেকের কাছে আমাদের মোবাইল আছে, আমাদের গ্রুপও আছে। এই গ্রুপে 10টা প্রশ্ন আমি করবো আপনাদেরকে। যে তাড়াতাড়ি আগে উত্তর দেবে তাকে 2000 টাকা পুরস্কার দেব, তারপরে যে হবে তাকে 1500 টাকা দেব, আর যে থার্ড হবে তাকে আমি 1000 টাকা পুরস্কার দেবো, আমি নিজের তরফ থেকে দেব। তো আমরা প্রতিদিন এই কোরআন নিয়ে আলোচনা করবো, কেন কোরআন একটা খুব ভাইটাল জিনিস। হাদিসে কি বলেছেন আল্লাহ রাসূল? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম কোন ব্যক্তি? যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে কোরআনের মর্তবা আপনি নিজেই বুঝতে পারেন যে সব থেকে উচ্চ কোন মানুষটা? যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর এই কোরআনের উপরে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। কোরআনই আমার একটা জিনিসে কিয়ামতের দিনে আমাদের সুপারিশ করবে, যেরকম রোজা সুপারিশ করবে। তাহলে কোরআন সম্পর্কে আমাদেরকে সামান্য কিছু জানা দরকার। আচ্ছা, আপনাদেরকে একটা মোটা প্রশ্ন আজকে করি, দেখি কি কতদিন বা জানেন। এই কোরআন যে আমরা পড়ি সেটাকে আমরা কি বলবো? আল্লাহ তাআলার একটা সৃষ্টি বলবো, না আল্লাহ তাআলার একটা সিফাত বলবো? বলেন, কে বলতে পারবেন? কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত। কোরআনটা যদি বলেন কি আমাদের মতো একটা সৃষ্টি, তাহলে জানলেন আপনি কাফির হয়ে গেলেন। এই সৃষ্টি অর্থাৎ কোরআনকে মখলুক আর গায়র মখলুক বলার কারণে মুহাদ্দিসিনে কিরাম, ইমাম আইম্মায়ে কিরামরা জেল খেটেছেন, তাদের উপরে প্রহার করা হয়েছে। একটুকু আপনাকে উদাহরণ দেই, দেখেন আমি কথা বলি, আপনিও কথা বলেন। কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম। তিনি যখন ইচ্ছা কথা বলতে পারেন। কিন্তু না, আমাদের এই মুসলমানদের মধ্যে 73টা ফিরকা আছে। তো কিছু কিছু মানে যাদেরকে পথভ্রষ্ট ফিরকা বলে, তাদের বক্তব্য হচ্ছে কি আল্লাহ তাআলা কথা বলেন না। কথা বললে, যেরকম আমি এক কথা বলবো, আপনি কথা বলবেন, তো আমার মধ্যে রাগ আছে, আপনার মধ্যে দুঃখ আছে। তো আমরা কখনো কথা বলতে গেলে রাগ করি, কখনো দুঃখ করি, কখনো হাসি। তো এই সমস্ত জিনিস আল্লাহ তাআলার মধ্যেও হবে। আর একটা আপনার মানে যাদেরকে বলা হয় আপনার ফিলোসফি, মানে দর্শনের একটা নিয়ম আছে কি যে জিনিসের মধ্যে পরিবর্তন হয় সেই জিনিস কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যায়। আরবিতে আমাদের যে শিক্ষা দেওয়া হয় তাতে বলা হয়েছে কি আল আলামু হাদিসুন কুল্লু মুতাগায়্যিরুন হাদিসুন, আল আলামু মুতাগায়্যিরুন ফাল আলামু হাদিসুন। মানে যে জিনিসটা পরিবর্তন হবে সে একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটাও ধ্বংস হবে কেমন করে? কেন পৃথিবীর মধ্যে পরিবর্তন হচ্ছে। আজ থেকে 10 বছর আগে এখানে মসজিদ ছিল না, আজ মসজিদ হয়েছে। এখানে আপনার ধর্ম কাটা ছিল না, ধর্ম কাটা হয়েছে। তো পৃথিবীটা ধ্বংস কেন? এই কারণেই কি পৃথিবীর মধ্যে পরিবর্তন হচ্ছে। কি যে জিনিসের মধ্যে পরিবর্তন ঘটবে সেই জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বলেন কি আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা দুঃখ করেন, আল্লাহ তাআলা হাসেন, তাহলে তো আল্লাহর মধ্যে পরিবর্তন আসছে। তাহলে এই লজিকের হিসাবে আমরা কি বলবো? কি নাউযুবিল্লাহ, আল্লাহ একদিন ধ্বংস হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে পথভ্রষ্ট
যাহারা মানে না কি আল্লাহ তাআলা কথা বলে, তাহলে ওরা কোরআনটাকে আল্লাহর যে কথা, আল্লাহর যে বাণী, এটা মানে না। তার জন্য ওই বড় বড় আইম্মা, বড় বড় ইমাম, যেরকম ইমাম মুহাম্মদ বিন হাম্বল, তার যুগে যখন তিনি বললেন কি কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত, এটা মখলুক নয়, তাকে জেলে বন্দি করা হলো। আর প্রতিদিন জল্লাদ দ্বারা তাকে প্রহার করা হতো, এমন ভাবে প্রহার করা হতো, বলা হয়েছে কি যদি কোনো জঙ্গলের হাতির উপরেও সেই পোড়া লাগতো তো তার হাত পিঠ ফেটে যেত, সে চিৎকার করতে করতে পালিয়ে যেত। এত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র এই কোরআনকে মখলুক আর গায়ের মখলুক বলার কারণে। তো যাই হোক, কোরআন সম্পর্কে আমাদেরকে কিছু জানবো আমরা। আর এই কয়দিন মানে 23 দিনে কমপক্ষে দুটো করে যদি আমরা জিনিস জানতে পারি কোরআনের ব্যাপারে, তাহলে অনেকটাই জানলাম। দেখেন, সব থেকে বড় দুঃখ লাগে আমাদের কি একজন ভিখারি যখন ভিক চায়, তো তখন ও জানে কি আমরা কি বললাম। এক ভিখারির পেটে খাবারের দরকার, তো বলবে কি ভাই আমাকে 10 টাকা দাও, আমি খাবো। আমরা এমন আল্লাহর দুয়ারের ভিখারি যে আমরা নিজেই জানি না কি আল্লাহকে আমরা কি বললাম। এলাম, নামাজ পড়লাম, তো কোরআন তো আমরা পড়লাম, কিন্তু আমরা জানতেই পারলাম না কি বললাম। ইমাম সাহেব বললে আমরা শুনলাম, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না। আমিও যখন ইমাম হই, আপনিও নিজে নিজে নামাজ পড়েন, তো কি বললেন আল্লাহকে? আমরা তো ভিখারি হয়ে এসেছি আল্লাহর দরবারে, কিন্তু আমরা ভিক্ষা কি চাইলাম এটা আমরা জানি না। তো যাই হোক, আমরা কোরআনের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কিছু শিখবো, আমাদেরকে একটু জানতেই হবে। আর একটা মনে রাখবেন কি কথাগুলো বললাম। দেখেন, বক্তব্য তো খুব পাওয়ারফুল বলে দেবো, আপনাকে খুব ভালো লাগবে, কিন্তু থাকবে না কিছু। আপনার মনের মধ্যে কিছু যেন বসে যায়, আপনি যেন বলতে পারেন যে হ্যাঁ, আমরা ওই দারুস সালাম মসজিদের ইমাম মুসল্লি, আমরা কিছু শিখেছি। দেখেন, এই কোরআনের মধ্যে কতটা পারা আছে? 30টা পারা আছে। এই কোরআন শরীফ কতদিনে অবতীর্ণ হয়েছে? 23 বছরে। কত বছরে? 1 2 3 4 23 বছরে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা কোনটা নাযিল হয়েছে? কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা কোনটা নাযিল হয়েছে? না, ভুল হয়ে গেল। কোনটা নাযিল হয়েছে? আমাদের মধ্যে অনেকে এটা কনফিউশনে পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ সূরা। কোরআনের মধ্যে প্রথম সূরা মানে পূর্ণ সূরা যেটা নাযিল হয়েছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা। দেখেন, একটা হচ্ছে কোরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে, এটা একটা প্রশ্ন। কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছে? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছিল এটা? গারে হীরা। একটা পর্বত আছে হীরা বলে, ওই হীরা পর্বতের একটা গুহা ছিল, ওখানে রাসূল ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, আর ঠিক এই টাইমেই ওই আয়াতগুলো অবতীর্ণ করা হয়। তো এটা হচ্ছে আয়াতের দিক দিয়ে। কিন্তু কমপ্লিট একটা সূরা যে নাযিল হয়েছে সর্বপ্রথম কোনটা? সূরা ফাতিহা। হ্যাঁ, আচ্ছা, এবার যদি বলি কি সর্বশেষ সূরা কোনটা অবতীর্ণ হয়েছে? সর্বশেষ সূরা কোনটা? হ্যাঁ, সর্বশেষ সূরা। আমাদের মধ্যে অনেকেরই জানান সূরা নাসর। সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা হচ্ছে সর্বশেষ সূরা। এরপরে কমপ্লিট কোন সূরা অবতীর্ণ হয়নি। আয়াত কিন্তু অবতীর্ণ হয়েছে, কিন্তু কমপ্লিট সূরা যে সর্বশেষ সূরা অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে সূরা নাসর। এই সূরার ব্যাপারে বলা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে বেড়ান। তো আমি যদি একটা ছোট ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াই, তো আপনি একটা সম্মানিত ব্যক্তি বলবেন, এই কি মানুষ, ওই ছোটদেরকে নিয়ে বেড়াচ্ছে, তো আমাকে সঙ্গে নিয়ে যায় না, আমি তো একটা প্রভাবশালী ব্যক্তি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতেন। লোকেদের অবজেকশন হলো, তিনার কানে এলো, ঠিক এইভাবেই তিনি বললেন। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তোমাদের কে দেবে? ওকে নিষেধ করে দিলেন কি তুমি বলবো না। মুফাসসিরে কোরআন বলা হয় কাকে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। কোরআনের সবথেকে বড় মানে ব্যাখ্যাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে তাফসীর ইবনে আব্বাস বলে একটা মানে আছেই। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সূরাটা বলে দিলেন কি আচ্ছা বলো তো তোমরা পুরো সূরাটা আপনি তেলাওয়াত করলেন কি এই সূরাতে কি বলা হয়েছে? যত মুসল্লি ছিল মসজিদে সবাইকে বললেন কি বলো এই সূরাতে কি বলা হয়েছে? সবাই নিজে নিজের কথা ব্যক্ত করলেন। ইজা জা রাসূলুল্লাহ, যখন চলে আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, আর বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন তুমি দেখবা লোকেরা গ্রুপ গ্রুপ হয়ে ধর্মের মধ্যে প্রদক্ষিণ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, অতএব আপনি তওবা করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের নাম নিয়ে তাসবিহ পাঠ করেন। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কেননা তিনি খুব তওবা গ্রহণকারী। এই সূরাটা বর্ত সবাই পড়লো কি হ্যাঁ, এটা তো একটা খুব সুসংবাদ দেওয়া হয়েছে আমাদের জন্য। দেশ বিজয় হবে, শহর বিজয় হবে, একের পর এক নগর বিজয় হবে, এই বিজয়ের কথা বলা হয়েছে। সবাই কথা বললেন। হযরতে ইবনে মাসউদকে হযরতে ওমর বললেন, আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছো এই ব্যাপারে? তিনি বলে দিলেন এই সূরা এমন একটি সূরা যে সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের, মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। রাসূলকে পাঠানো হয় কিসের জন্য? শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। শরীয়ত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, লোক যখন ধর্মের মধ্যে চলে আসবে, তখন আর রাসূলের কোনো প্রয়োজন নেই। অতএব এই সূরা ইঙ্গিত দেয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন থাকবেন না। সবাই শান্ত দেখিয়ে দিলেন কি ছোট হতে পারে কিন্তু তোমাদের হতে অধিক জ্ঞানের অধিকারী। তাহলে জ্ঞান অর্জন করার জন্য বয়সের কোনো সীমা নেই। বয়স হয়ে গেলে আপনি ভাববেন কি আমি এত বড় মানুষ, এত বড় হয়ে গেলাম, আমার আবার টেস্ট কেমন করে হবে? কিন্তু হ্যাঁ, 29 রমজানে ইনশাআল্লাহ আমি ওই আমাদের ওই যে গ্রুপ আছে, ওই গ্রুপে 10টা প্রশ্ন দেব, যে সর্বপ্রথম উত্তর দেবে তাকে 2000 টাকা দেবো। তারপরে যে দেবে 10টার মধ্যে 9টা দিতে পারে তো তাহলে পরে তাকে 1500 হবে, আর যে নম্বর হবে তাকে 1000 টাকা পুরস্কার দেবো। কোরআন নিয়ে আমরা আলোচনা করবো আগামীকাল থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে। তবে আসবেন আর ওগুলো মনে রাখবেন। আজকে যে কয়টা আমরা জানলাম যে সর্বপ্রথম সূরা কোনটা অবতীর্ণ হয়েছিল? সূরা ফাতিহা। আর সর্বশেষ সূরা কোনটা অবতীর্ণ হয়েছিল? সূরা নাস। সর্বপ্রথম আয়াত কোনটা অবতীর্ণ হয়েছিল? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সর্বশেষ আয়াত কোনটা অবতীর্ণ হয়েছিল? সর্বশেষ, ওর পরে আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি। সেটা হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। সূরা বাকারার 281 নম্বর আয়াত আপনি খুলে দেখে নেবেন। ওখানে বলা হয়েছে, আয়াতটা আমার মনে আছে, এখনই ছিল মনে কিন্তু আবার ভুলে গেলাম। তো ওই সূরা বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা শেষ আয়াত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছিলেন। এরপরে আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি। আমরা তো জানি হুজুতুল বিদাতে যেটা হয়েছিল, সবাই আমরা বলি আপনার বক্তাদের মুখে শুনবেন কি হাজ্জাতুল বিদার মৌসুমে একটি আয়াত অবতীর্ণ হয়েছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা হচ্ছে শেষ আয়াত। লোকে বলে, বক্তারা বলে, যারা ওয়াজ করে তারা বলে, কিন্তু এটা শেষ আয়াত নয়। এটা শেষ আয়াত কোন দিক দিয়ে? হুকুমের দিয়ে শেষ। কি এর পরে আর নতুন করে কোনো হুকুম আল্লাহর তরফ থেকে আসেনি। নামাজ পড়ো, রোজা করো, এই কালামি করো, এরকম হুকুম এর পরে আসে। ওই হজ্জাতুল বিদার সভাতে
এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা হুকুমটাকে শেষ করে দিলেন কি এরপরে আর কোনো হুকুম নতুন করে আর অবতীর্ণ নেই। যাক, ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আমরা এই কোরআন নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে এখানে অ্যাটেন্ড করার তৌফিক দান করো আর সেগুলোকে জানারও তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।